আজকে আমাদের পড়াকে আজকে আমাদের পড়া হলো হরকতের পরিচয় ও অর্থাৎ আজকে আমরা শিখব হরকত কাকে বলে ও হরকতের ব্যবহার শিখব। হরকত কাকে বলে ও হরকতের ব্যবহার আমরা আজকে শিখব। সবাই আমরা এতদিন পড়ছি, জবর পড়ছি, জের পড়ছি, পেশ পড়ছি। সবাই এখানে যদি আমি লিখি তাহলে বলতে পারবা না কোনটা জবর, কোনটা জের, কোনটা পেশ? জি। তাহলে বলো তো জবর কাকে বলে? উপরে গুণাগুণি টানতে জবর করে জবরে আসমান উচ্চারিত হয়। জের কাকে বলে? জের নিজে গুণাগুণি টানতে জের বলে জেরের রসিকার উচ্চারিত হয়। পেশ কাকে বলে? পেশ উপরে এক মাথা গুনতে পেশ বলে পেশের রসিকার উচ্চারিত হয়। তাহলে আমরা জবর পড়ছি, জের পড়ছি, পেশ পড়ছি, আজকে হরকত করব। আজকে কি পড়ব? হরকত। সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। ব্ল্যাকবোর্ড ছাড়া যদি অন্য কোথাও তাকাও তো বাড়ি খাইবা। সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকায় থাকো। জি। বলো এটার নাম কি? এটার নাম কি? আবার সবাই জোরে বলো এটার নাম কি? জবর। এটার নাম কি? সবাই বলো এটার নাম কি? জের। এটার নাম কি? পেশ। এটার নাম কি? আবার বলো এটার নাম কি? জবর। এটার নাম কি? এটার নাম কি? পেশ। এটা আলাদা আলাদা ভাবে একটার নাম জবর, একটার নাম জের আর একটার নাম পেশ। এই তিনটার সমন্বয়ে একটা নাম আছে, সুন্দর একটা নাম আছে। এই তিনটার একত্রে একটা নাম আছে, তিনটার মিল্লা একটা নাম আছে। এটা সবাই জানো? জি। কি তিনটার সবার মিল্লা একটা নাম কি বলো দেখি? জানো না তাইলে বলছো কেন? এখনো তোমাদেরকে আমি এটা বলি নাই। এই তিনটার সুন্দর একটা নাম আছে। যেমন তোমাদের বাড়িতে সবার যার যার নাম আছে না আলাদা আলাদা? কারো নাম আবির, কারো নাম সাকিব, কারো নাম জাহিদ, কারো নাম মেহেদি, কারো নাম রোমান, কারো নাম এর নাম কি? আজিম, সাউদা, আরিনা, এরকম সবার আলাদা আলাদা নাম আছে না বাড়িতে? এখানে আসার পর সবার একটা নাম আছে না? সবার মিলে একটা নাম কি? আমরা সবাই ছাত্র এবং ছাত্রী। সবার আলাদা আলাদা নাম বাড়িতে আছে। আমরা যখন স্কুলে যাই, মাদ্রাসা যাই, মক্তবে আসি, তো আমরা সবার সুন্দর একটা নাম, সেটা হচ্ছে আমরা ছাত্র ছাত্রী। কি সবার সুন্দর একটা নাম কি? ছাত্র ছাত্রী। এডিও এন আলাদা আলাদা একটা নাম, এটার নাম কি? সবাই বলো এটার নাম কি? আবার এটার নাম কি? এটার নাম কি? পেশ। তাহলে এই তিনটার মিল্লা একটা নাম হচ্ছে হরকত। এই তিনটার একটা নাম কি? হরকত। এই তিনটা মিল্লা একটা নাম, সুন্দর একটা নাম, এটার নাম কি? হরকত। আমরা জানি তাইলে আজকে আমরা চিনলাম হরকত। হরকত কি চিনলাম আজকে? অর্থাৎ এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এই যে এক জবর, এক জের, এক পেশ, এই তিনটার মিল্লার একটা নাম ঠিক বলছি? হরকত। এই তিনটা মিল্লা একটা নাম কি? হরকত। তাহলে সবাই আজকে পড়ো। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া
হরকতের পরিচয় ও ব্যবহার। আজকে আমরা হরকতের পরিচয় পাইলাম। আজকে কি পাইলাম? হরকতের পরিচয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে আমরা হরকতের পরিচয় পেলাম। এবার আমরা ব্যবহার শিখবো। এবার কি শিখবো? ব্যবহার শিখবো। এবার কি শিখবো? ব্যবহার। এটার নাম কি? সবাই জোরে বলো, এটার নাম কি? বা। এবার কি হইলো? বা জবর বা। এটার নাম কি? আবার বলো, সবাই বলো, আরেকটু জোরে বলো, আরেকটু জোরে, সুন্দর করে একসাথে বলো। বাজের বি, বাজের বি। আবার বলো, সবাই বলো, আরেকটু জোরে, সুন্দর কইরা, আরেকটু জোরে। বা পেশ বু, বা বিবু, বা জবর বা, বা জেরবি, বা পেশ বু, বা বিবু। আমরা বলছি না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। হরকতের উচ্চারণ কেমনে? তাড়াতাড়ি। তাহলে যদি বলো বা জবর বা, বা জবর বাকে টান দিলে হবে? হবে না, কারণ টান হবে না। এটার উপরে কি? হরকত। এটার উপরে কি? হরকত অর্থই হচ্ছে তাড়াতাড়ি পড়া। হরকত অর্থ কি করিয়া পড়া? তাড়াতাড়ি। টান দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আমরা হরকতের পরিচয় পাইছি। এবারে হরকতের ব্যবহার শিখবো। এবারে কি শিখবো? ব্যবহার। বলো বা জবর বা, বা জেরবি, বা পেশ বু, বা বিবু। আবার বলো, বা বিবু, বা বিবু, বা বিবু, বা বিবু। বা জবর বা, বা জেরবি, বা পেশ বু, বা বিবু। তাহলে আমরা ব্যবহারও শিখলাম। আজকে আমরা কি শিখলাম? ব্যবহারও শিখছি।